শনিবার বিকেল 4টা, এই শনিবার বিকেল 4টায় কি হয় এটাই দর্শকদেরকে আমি জানাতে চাই। আমি বলবো না, আপনার কাছ থেকে জানবো। আচ্ছা ঠিক আছে। শনিবার বিকেল 4টায় নিকেতনে একটা ছোট্ট একটা জায়গা তৈরি হয়েছে আড্ডা দেবার। ওই জায়গাটা মূলত রাবেয়া খাতুন ফাউন্ডেশনে, আমাদের যে কথাসাহিত্যিক রাবেয়া খাতুন, উনার একটা কাজ এবং অন্যদেরও কাজ, সেই জিনিসগুলোকে নিয়ে একটু আড্ডা দেওয়া বা শিল্প সাহিত্য সংস্কৃতি আড্ডা দেওয়ার জন্য ওই জায়গাটা আমরা একটু একটু করে তৈরি করছি। তো এখানে এই জাস্ট গত 27 তারিখ থেকেই শুরু হলো। এই গত 27 ডিসেম্বর আমরা ওখানে আড্ডা দিয়েছিলাম। ওই দিন রাবেয়া খাতুনেরও জন্মদিন ছিল, সৈয়দ শামসুল হকেরও জন্মদিন ছিল, আবার পরদিন রিজা রহমানের জন্মদিন ছিল। তো আমরা যারা সাহিত্যের পাতায় বড় হয়েছি, আমাদের কাছে আসলে সাহিত্যিকদের মানে ভূমিকা জীবনে অপরিসীম একদম। তো ওই দিন আমরা একটা মানে প্রথম দিন একটা অনুষ্ঠান আয়োজন করলাম। মানে যেমন তোমাকে যদি একটু বলি তোমার খুব ভালো লাগবে যে ওই দিন ওই তিনজনের লেখা থেকে শিমুল, মুস্তাফা, ত্রপমচন্দ্র ওরা পাঠ করলেন। আমি এটাকে পাঠ চক্র বলতে পারি। পাঠ চক্র, আড্ডা, আড্ডা মানে শিল্পের মানুষ, সাহিত্যের মানুষ সম্পর্কে জানার একটা আড্ডা। বা যেমন আমরা এই যে সামনের 10 তারিখে শিবব্রত বর্মন আসবেন, শিবুদার সাথে আড্ডা হবে সিনেমা এবং নাটক এগুলো নিয়ে। তো ওইটা আমরা ভেবেছি যে আচ্ছা আড্ডার জায়গাটা আর একটা নির্ধারিত দিন আর সময় যদি করে ফেলি, তাহলে শনিবার বিকাল 4টা, তাহলে ওই সময় যার যার মনে হবে চলে আসবে আড্ডা দিতে। মানে এটা কতদিন চলবে? এটা এখন থেকে নিয়মিত চলবে? না, নিয়মিত। অলরেডি 27 তারিখের পরে 3 তারিখে আমরা আড্ডা দিয়েছি, 3 তারিখের পরে এই যে 10 তারিখে আমরা আড্ডা দিব। এটা সবসময় চলবে, শুধুমাত্র ওই যে হয় না একদমই ঈদের ছুটি বা ইত্যাদি এরকম সময়ের ছাড়া সব সময় চলতে থাকবে। উদ্যোগটা কিন্তু খুবই চমৎকার, এবং এখানে যদি ইয়াং জেনারেশনরা আসে তাহলে আমার মনে হয় যে শিল্প সাহিত্যের অনেক কিছু তারা জানতে পারবে। এবং আসছেন, এবং মজা হয়েছে যে এখন বুক ইনফ্লুয়েন্সার যারা ওনারা অনেকে আসছেন। এটা খুব পজিটিভ, এটা খুব মজা হয়েছে। এবং আমার মনে হয় যে আমাদের একটা নতুন কানেকশন তৈরি হবে। আর আমরা যারা আড্ডাবাজ, যারা আড্ডা দেওয়ার জন্য একটা জায়গা খুঁজি যে বসে পড়তে পারলেই হলো, তো আমাদের জন্য ভালো হলো, কারণ সবসময় তো রেস্তোরাঁয় গিয়ে আড্ডা দিতে ভালো লাগে না। একদম।